একদিন সময়ের কাছে জানতে চেয়েছিলাম আমার অপরাধ কি? সময় হেসে হেসে বলল, তুমি অল্প সময়ে সবাইকে আপন ভেবে নাও, তাই। আসলে সত্যি কথা, আমরা এই জীবনে যাকে অল্প সময়ে আপন ভেবে নেই, তারাই আমাদেরকে একটা সময় অনেক বেশি কষ্ট দেয়। তাই অল্প সময়ে কাউকে কখনো আপন ভাবা একদমই যাবে না। এটা সবার মনে রাখতে হবে। যদিও এই জিনিসটা অনেক কষ্টকর। যারা অনেক নিঃস্বার্থভাবে মানুষকে উপকার করতে পছন্দ করে, তারা কিন্তু এই জিনিসটা ধরে রাখতে পারে না। যেমন আমি মানুষকে নিঃস্বার্থভাবে উপকার করতে চাই, তখনই আমি ধরাটা খাই। তা আমার মতো এরকম আপনারা কেউ হবেন না আশা করি। তারপর একটা কথা কি জানেন? মাটির হাঁড়ি-পাতিলা আমার যে ভীষণ পছন্দ হবে সেটা আমি কখনো কল্পনাও করি নাই। একটা সময় এগুলাকে দেখলে অনেক অন্যরকম একটা ঘৃণা লাগতো যে এগুলার মধ্যে কিভাবে খাবো, কিভাবে রান্না করবো, কি আশি-বিষয় এরকম খারাপ লাগতো। কিন্তু এখন মানুষের বয়সের সাথে আসলে সবকিছু চেঞ্জ হয়ে যায়। মানুষের রুচি চেঞ্জ হয়ে যায়, তাই না? তো এই তো দেখেন এই মাংসগুলা যে মাখাচ্ছি এগুলাকে আমি মাটির হাঁড়ির মধ্যে রান্না করব। জীবনের ফার্স্ট টাইম মাটির হাঁড়ির মধ্যে আমি গরুর মাংস রান্না করব। তাও আবার ইলেকট্রিকের চুলায়। চিন্তা করা যায়? চিন্তা করে দেখেন। মানুষ চাইলে সবকিছুই করতে পারে, তাই না? একটু সময়ের দরকার। সময় যখন আসে তখন মানুষের সবকিছুই ঠিক করে দেয়, তাই না? পারফেক্ট সময়ে পারফেক্ট সবকিছুই পাওয়া যায়। এই মাটির হাঁড়ি-পাতিলা কার কতটা পছন্দ আমি জানি না। তবে আমার কাছে এগুলো আলাদা একটা অনুভূতি জড়িয়ে আছে। বাংলাদেশে থাকতে এগুলোকে খুব একটা গুরুত্ব দিতাম না। বরং সাধারণ জিনিসই মনে হতো। কিন্তু আজ লন্ডনে এসে বুঝি নিজের দেশের ছোট্ট, ছোট্ট জিনিসগুলোর মূল্য কতটা গভীর। এখন এই মাটির হাঁড়ি-পাতিলা দেখলেই শৈশব, গ্রামের স্মৃতি আর দেশের গল্প মনে পড়ে। সত্যি বলতে এগুলো এখন ভীষণ মিস করি। আর দেখলেই মনটা অন্যরকম ভালো হয়ে যায়, তাই না? আমার মতো কে, কে আছেন বলেন? মাটির হাঁড়িতে কষা মাংস রান্না করব। সেই রকম হবে, সেই স্বাদ হবে, তাই না? আসলে সত্যি অনেক মজা হয়েছিল। তারপরে এই তো দেখেন এদিকে চিংড়ি মাছ। এই চিংড়ি মাছগুলা ফ্রেশ। এইখানে সামুদ্রিক চিংড়ি মাছ। তো এখানে ৩ কেজি চিংড়ি মাছ নিয়ে আসছে আপনাদের ভাইয়া। তো আসলে কি কিছু মানুষকে আমি দাওয়াত দিয়েছিলাম। প্রায় ১২ ফ্যামিলি। তারপর এই চিংড়ি মাছ আপনারা কে, কে পরিষ্কার করতে পছন্দ করেন বলেন তো? আমার তো এত ঝামেলা লাগে এগুলার মাথার মধ্যে ময়লা থাকে, সারা শরীরে শুধু ময়লা। ভিতরে উপর দিয়ে দেখা যায় কি সুন্দর ফিটফাট, তাই না? কিন্তু ভিতরে এগুলার ময়লার ভরা। অনেকেই অনেকের বাসায় দেখি চিংড়ি মাছ যখন রান্না করে ভিতরের ময়লাগুলা ফেলে দেয় না। এটার ভিতরে যে একটা শিকড় আছে সেই শিকড়ের মধ্যে না অনেক ময়লা থাকে। তো সেগুলা খাবারের সময় খেতে গেলে খুবই খারাপ লাগে আমার কাছে। তাই এগুলা পরিষ্কার করা আমি মনে করি অনেক জরুরি। যেই চিংড়ি মাছ রান্না করবেন এগুলাকে পরিষ্কার করতেই হবে মাস্ট। তারপরে তো সব কাজ শেষ করে এত গরম পড়েছে এই গরমের মধ্যে কি থাকা যায় বলেন? তারপর আমি কাজগুলো শেষ করে একটু ঝটপট মোহিতো বানিয়ে নিলাম। তো এটাকে খেয়ে শান্তি। তো সবাই ভালো থাকেন।